आ जाओ। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই শনিবার গেছিলাম রামান্তপুরের বাজারে। এই বাজারটা কিন্তু সপ্তাহে একদিন করে বসে থাকে, শনিবার করে। আর এই বাজারটা কিন্তু অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়, তবে তোমাকে একটু দাম দর করতে হবে। এর আগে কিন্তু তোমাদের সাথে আমি এই রামান্তপুরের বাজারের ভিডিও অনেক শেয়ার করেছি। এখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে হাট বসে। আমাদের কলকাতায় যেরকম প্রতিদিন একই জায়গায় তুমি বাজার পাবে, এখানে কিন্তু একদমই সেরকমটা নয়। তার জন্য না আমার খুব অসুবিধাও হয়ে থাকে। আর এখানে মুসম্বি পাওয়া যাচ্ছিল, 10 টাকা করে নিচ্ছিল এক একটা মুসম্বি। আমি 5 পিস নিয়েছিলাম। না তো বন্ধুরা, এই রামান্তপুরের বাজারটা কিন্তু অনেকটা বড়, আর রাস্তার দুধারে কিন্তু লাইন দিয়ে বাজার বসেছে। তবে এখানে সব কিছু পাওয়া যায় না। তোমাদের তো আমি বলেইছি, কলকাতার সব রকম সবজি, যে ধরনের আমরা কলকাতায় যে ধরনের সবজি পেয়ে থাকি, এখানে কিন্তু তুমি সব ধরনের সবজি পাবে না। হায়দ্রাবাদের এই রামান্তপুরের বাজারটা কিন্তু শনিবার করে একদিন করে বসে বলে প্রচুর ভিড় হয়। আর বিকেল 4টে থেকেই বাজারটা বসে যায়। হ্যাঁ, তবে যত বেলা বাড়ে, মানে যত বিকেল হয়, তত কিন্তু ভিড়টা আরও বেশি বাড়ে। তবে জানো তো বন্ধুরা, আমি একবার বিকেল 5টা নাগাদও এখানে বাজার করতে এসেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু সব ধরনের শাকসবজি এখানে বসেনি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তার মধ্যে বাইক, মানে প্রচুর ভিড়, প্রচুর লোকের ঠেলাঠেলি, গুঁতোগুতিও আমার খেতে হয়। এখানে এমনকি শুটকি মাছও পাওয়া যায়। যদিও আমি শুটকি মাছ খাই না, মানে খাই না বলাটা ভুল হবে, রান্না করতে পারি না বলে খাই না। তবে আমার মা কিন্তু দারুণ শুটকি মাছ রান্না করতে পারে। আর অভিজিৎ তো একদমই পছন্দ করে না, গন্ধটাই নিতে পারে না। রান্না করার সময় যে স্মেলটা আসে, সত্যি ওটা আমিও নিতে পারি না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন তো ভুলেই গেছি, কবে আবার খেতে পারবো মায়ের হাতে রান্না আমি সত্যি জানি না। এই দেখো পটল বিক্রি হচ্ছে, কিন্তু পটলগুলো একদমই ভালো না। মানে আজকে নিয়ে গেলে কালকেই হয়তো পচে যাবে, এরকম একটা অবস্থা। এর আগে জানো তো আমি এখান থেকে পটল নিয়ে গেছি, পটল না এখানে খুব একটা পাওয়া যায় না। আর এখান থেকে একবার পটল নিয়ে গিয়ে পুরো পটল আমাকে ফেলে দিতে হয়েছে। আর এখানে পটলের অনেক দাম, 160 টাকা কেজি, ভাবতে পারছো, প্রচুর দাম। কিন্তু আমি যা হয় ওগুলো খেতে ভীষণ পছন্দ করি। এখানে না কিছু কিছু দোকানে আছে যেখানে সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু সেখানে আবার কিন্তু অনেক দাম। এখানে হাটে যেরকম তুমি দরদাম করতে পারবে, জিনিসপত্রের অনেক দাম কম। যেমন সজনে ডাঁটা, 3 পিস সজনে ডাঁটা বিক্রি করছে 20 টাকা করে, মানে বুঝতেই পারছো। আর আমাদের ওখানে 100 গ্রাম মনে হয় 20 টাকা, 25 টাকা মেবি হয়তো। তোমরা কিন্তু অবশ্যই জানিও সজনে ডাঁটা কত করে দাম কলকাতায়, আমি ভুলে গেছি। আর এখানে কিন্তু 20 টাকা করে পড়ছে 3 পিস। আর দেখো বাজারটা কতটা বড়, আর এখানে প্রচুর লোকজন। আর যেহেতু সপ্তাহে একদিন করে বাজার বসে বলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। তো বন্ধুরা, ফেসবুক থেকে আমি অনেক বন্ধু পেয়েছি যারা আমার নিয়মিত এই ভিডিও দেখতে পছন্দ করে, এবং আমি একদিন ভিডিও না ছাড়লে আমাকে ইনবক্স করে, এবং যারা প্রতিনিয়ত আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, তাদের জন্য আমার ভিডিওগুলো করা। সবাই ভালো থেকো, আবার আগামীকাল আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।